আমরা সবাই জানি, আমরা দেখুন ওই বিষয়টা নিয়ে আলাদা করে কথা বলার দরকার নেই যে ম্যানচেস্টার ইউনাইটেড সিটির কাছে 3-0 গোলে হেরে গেছে। দেখুন আমরা সবাই জানি ম্যানচেস্টার ইউনাইটেড কোন সিচুয়েশানে চলে এসেছে হঠাৎ আবার মানে বলতে চাইছিলাম ফার্স্ট 3 ম্যাচেস যেখানে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট স্টার্ট এগেনস্ট আর্সেনাল, যদিও ম্যাচ হেরে গেছিলো, বাট পারফরমেন্সেস দেখে যে পারফরমেন্সটা আমরা আর্সেনালের কাছে দেখেছিলাম ইট ওয়াজ হোপফুল। দেন এগেনস্ট ফুলহ্যাম ইট ওয়াজ এ মিক্স পারফরমেন্স অফ দারুণ ফার্স্ট হাফ অ্যান্ড দেন এ প্যাথেটিক সেকেন্ড হাফ। দেন এলো গ্রিসবির সাথে ম্যাচটা। আফটার দ্যাট বার্নলের সাথেও সেম, ফার্স্ট হাফ ইট ওয়াজ ব্রিলিয়ান্ট অ্যান্ড দেন সেকেন্ড হাফে নট দ্যাট গুড। এগেনস্ট ম্যানচেস্টার সিটি এখন সোশ্যাল মিডিয়া, বিকজ ইটস 3-0, যেটা হতে পারতো হয়তো 4-2 হতে পারতো। আমি জানি কথাটা কাইন্ড অফ একটা শোনাবে যেন আমি পুরোপুরি অন্ধ ভক্তের মতো কথা বলছি, কিন্তু না, আমি বলছি না সেটা, আমি খেলাটা ভালোভাবে দেখেছি। দ্য রেজাল্ট ইজ 3-0 অবভিয়াসলি, বাট 3টে গোল ইউনাইটেড কনসিডার করেছে, 3টে ইউনাইটেডের ইন্ডিভিজুয়াল এরার, যেটা আমরা আর কতবার যে করবো, 3টে গোলই ইউনাইটেডের ইন্ডিভিজুয়াল এরার থেকে। ফার্স্ট গোলটার সময় ডোকুর ফার্স্ট ক্রসটা ব্লক হয়ে যায়, আবার ডোকুর পায়ে গিয়ে পড়ে, ওটা যে কোনো দিকে যেতে পারতো, কর্নার হয়ে যেতে পারতো। সেখান থেকে ক্রস, আর দেন ওখানে ফিল ফোর্ডেন ফাঁকা বক্সে ঢুকে গেল, কোনো মার্কিং না, কিছু না, ওকে। অ্যান্ড দেন দ্য সেকেন্ড গোল, যতটা না বেশি ম্যানচেস্টার সিটির ক্রিয়েটিভিটি, তার থেকে প্যাথেটিক ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডিং। আর থার্ড গোলটা, যখন আপনি পজিশনাল বেসড ফুটবল খেলছেন আর যখন আপনি আপনার ডিফেন্স লাইনকে নিয়ে ওপরে চলে গেছেন, অ্যান্ড সেই মোমেন্টে আপনি যদি ওই রকম একটা মিসপাস করেন, ওই রকম একটা জায়গায় গিয়ে আপনি অপোনেন্টকে বল দেন, তো ইউ আর গোয়িং টু বি পানিশড। সেটাই হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের 3টে গোল যে কনসিডার হয়েছে, এমন নয় কিন্তু যে সিটি এমন কোনো বিল্ড আপ করেছে ইউনাইটেডকে তছনছ করে দিয়ে, না। যে জিনিসটা হয়েছে, অবভিয়াসলি মিডিয়া উইল বি অল ওভার ইউনাইটেড, কারণ ইংলিশ মিডিয়া এই মুহূর্তে যে বায়াসনেসটা দেখাচ্ছে এগেনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড, সেটার কোনো তুলনা হয় না। এভরিথিং উইল বি এগেনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড। আমি কোনো রকমভাবে ডিফেন্ড করছি না এই হারটাকে, বাট ইউনাইটেড আর ম্যানচেস্টার যদি, মানে সিটি আর ইউনাইটেড যদি পুরো ম্যাচটা দেখেন আপনি, বিকজ 3-0 3টে ইন্ডিভিজুয়াল এরার বা 3টে ডিফেন্সিভ এরারে 3টে গোল, আদারওয়াইজ দেয়ার ওয়াজ নাথিং ফ্রম ম্যানচেস্টার সিটি অলসো। উল্টে ম্যানচেস্টার সিটির থেকে বেশি পজিশন রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, বেশি পাসিং অ্যাকুরেসি হ্যান, বাট আমার কথাগুলো শুনতে অতীব বোকা লাগবে, বলবেন ওই যে কথাটা মনে হবে যেন অতিরিক্ত বায়াসড একটা অন্ধ সাপোর্টারের মতো কথা বলছি, বাট না, যে জিনিসটা দেখানো হচ্ছে, দেখুন আমি জানি রুবেন অ্যামোরিমের ওপর যে প্রেশারটা তৈরি হয়ে গেছে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। আমি কেমন জানি না একটা সেন্স পাচ্ছি, আর এই কোথাও গিয়ে আই এম 90% উইথ রুবেন অ্যামোরিম, বাট আই এম 10% এগেনস্ট হিম একটা জায়গাতেই। ইফ ইট ইজ নট অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড ট্যাকটিক্স, তাহলে এই মুহূর্তে ইউনাইটেডের দরকার ইমিডিয়েট পয়েন্টস। দেখুন, আপনার যদি কোনো পেশেন্ট বা আপনার যদি কোনো রিলেটিভের হার্ট অ্যাটাক হয়ে থাকে, আপনি ওই মোমেন্টে এটা কখনো চিন্তা করবেন না যে কিভাবে তার লাইফস্টাইলটাকে পরবর্তী সময়ে বদলে তাকে লাইফ লং একটা হেলদি ডায়েট প্রোভাইড করবেন, তাকে হেলদি ফুড হ্যাবিটে রাখবেন, তাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করিয়ে নিয়ে যাবেন, তাহলে সে লং টার্মে সুস্থ থাকবে। এটা আপনি তখন তাকে চিন্তা করবেন না, আগে আপনি চিন্তা করবেন এই মোমেন্টে কী করে তাকে সারভাইভ করাবো। আর ওই সময় সারভাইভ করানোর জন্য আপনার দরকার হচ্ছে ইনস্ট্যান্ট মেডিকেশন করা, যেটা মেডিসিন দেওয়া, ইনস্ট্যান্ট তাকে
আইসিইউতে দেওয়া বা দেন যে কোনোভাবে তাকে সার্ভাইভ করানো, সেটার জন্য আপনাকে যা করতে হবে ওই মোমেন্টের জন্য আপনি আপনার ফিলোসফি নিয়ে চিন্তা করলে হবে না যে আমি রোজ সকালে এবার থেকে এক্সারসাইজ করাবো, আমি রোজ সকালে ভালো ডায়েট নেব, ভালো খাবার খাবো, ফাস্ট ফুড খাবো না। এগুলো লং টার্ম চিন্তা অবভিয়াসলি, বাট লং টার্ম চিন্তাটা তখনই হবে না যখন পেশেন্টটা বাঁচবে। তো কোথাও না কোথাও গিয়ে রুবেন অ্যামোরিমকে এটা বুঝতে হবে যে ইউনাইটেড এই মুহূর্তে যেটা দরকার, ইউনাইটেডের পয়েন্টস দরকার। দে নিড টু উইন ম্যাচেস, দে নিড টু হ্যাভ পয়েন্টস, আদারওয়াইজ এই টিমটা আপনি নট অনলি ইউনাইটেড, লাস্ট সিজনে সিটির হয়েছিল টানা 12টা ম্যাচ হেরেছিল, 10টা ম্যাচ হেরেছিল। আপনি যখন টানা এরকম প্রেশার সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন, যে কোনো ভালো টিমও ক্রাম্বেল করে যাবে। তারা পরপর হারতে নার্ভাস হবেই। একটা গোল করার পরই তারা ওটাকে ডিফেন্ড করার জন্য প্রপার ফুটবল খেলবে না। দে উইল নট স্টার্ট টু প্লে লাইক যে আমি একটা গোল করেছি, 2টো করবো, 3টে করবো না। তারা আগে চিন্তা করবে, কনশাস হয়ে যাবে। এটাই হচ্ছে ইউনাইটেডের সাথে। রুবেন অ্যামোরিম, দেখুন আমার যেটা বারবার রুবেন অ্যামোরিমের প্রেস কনফারেন্স দেখলাম, আমি ব্রুনো ফার্নান্ডেজের পোস্ট ম্যাচ রিয়াকশনও দেখেছি। রুবেন অ্যামোরিম পরিষ্কার বলে দিচ্ছে ইজ নট গোয়িং টু চেঞ্জ হিজ ফিলোসফি। ইটস নট অ্যাবাউট ফিলোসফি, ইটস অ্যাবাউট দ্য স্ট্রাকচার। পেপ গার্দিওলাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ফিলোসফি প্লেয়াররা ফলো করবে বা প্লেয়ারদের যেরকম এবিলিটি সেই অনুযায়ী আপনি আপনার ফিলোসফিকে ইমপ্লিমেন্ট করবেন, কোনটা আপনি প্রেফার করেন? উনি বলেছিলেন মিক্সচার অফ দ্যাট টু। এবং কথাটা ঠিক। বার্সেলোনাতে যে ফিলোসফি আমরা দেখেছিলাম, দ্যাট টিকি টাকা, দ্যাট পজিশনাল ফুটবল সিটি এখনও খেলে। বাট এখানে ম্যানচেস্টার সিটিতে কিন্তু পেপ গার্দিওলা তার ফুটবলকে অনেক বেশি চেঞ্জেস এনেছে ফুটবলে। পেপ গার্দিওলা বার্সেলোনাতেও কোনো প্ল্যান বি থাকতো না। আপনারা মনে করে দেখবেন, যে সমস্ত ম্যাচে বার্সা আর্লি গোল কনসিড করে যেত, সেই সমস্ত ম্যাচে বার্সা কোনো দিন প্ল্যান বিতে যায়নি। যদি একটাই প্ল্যানে স্টিক করে গেছে, পজিশনাল ফুটবল, বল পাসিং হ্যান ত্যান, লং বল, ক্রসিং, এসবে যেত না বার্সা। পেপ গার্দিওলা কিন্তু সিটিতে সেই জিনিসটা ফলো করে না। সিটিতে সে পজিশনাল বেস ফুটবল যেমনও খেলে, তেমন কাউন্টার অ্যাটাকিং ফুটবলও খেলতে পারে। ম্যাক্সিমাম টিমের ক্ষেত্রে আমার মনে হয় প্ল্যান এর পাশাপাশি প্ল্যান বি অ্যান্ড প্ল্যান সি থাকতেই হবে। বিকজ যখন আপনার প্ল্যান এ কাজ করছে না, হতেই পারে কাজ নাই করতে পারে কোনো ম্যাচ, ইন্ডিভিজুয়াল এরর্স হতে পারে, ইটস এ স্পোর্টস, এখানে ভুল হবে, ভুলভাল গোল কনসিড করবেন, বাট হোয়ার ইজ দ্য প্ল্যান বি? আই এম স্টিল উইথ রুবেন অ্যামোরিম, বাট রুবেন অ্যামোরিম সামহাও হিজ লাইক ও নিজেকে স্যাক করার মতো কাজ করছে এখানে। আমি এখনও বলছি, আই এম ইন ফুল ট্রাস্ট উইথ রুবেন অ্যামোরিম। আমি সম্পূর্ণভাবে ট্রাস্ট করছি, বাট ইউ হ্যাভ টু উইন পয়েন্টস দেয়ার। অ্যাজ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার, ইউ ক্যান নট হ্যাভ আ রেকর্ড লাইক 31 matches, 31 points. You cannot have a record like 31 matches and 8 wins, and 4 of them against a team that just have qualified from lower division. This is very pathetic. আমরা অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, দেখুন এই মুহূর্তে তো কোনো রাইভালের সাথে কোনো মুখ দেখানো, কোনো কথা বলার কোনো জায়গা নেই। বাট ম্যানেজারের সঙ্গে যে কোথাও একটা কি সমস্যা হচ্ছে, সেটা ব্রুনোর আফটার ম্যাচ প্রেজেন্টেশনে বোঝা গেছে কথাবার্তা। যদি আপনার টিমে এখনও ইফ ইটস অলমোস্ট 1 year অ্যান্ড স্টিল যদি ফিলোসফি টিমে ইমপ্লিমেন্ট হচ্ছে না, তার পুরোটা প্লেয়ারদের ওপর হতে পারে না। রুবেন অ্যামোরিম হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, there is nothing like a permanent philosophy. আমরা স্যার অ্যালেক্সকে দেখেছি, আমি কারোর সাথে কখনো কম্পেয়ার করছি না, বাট ইট ক্যান নট বি আ লাইক ওকে মাই আইডিয়া ইজ দিস, এটাই আমার একমাত্র আইডিয়া। ইউ উইল নট সার্ভাইভ, পর্তুগাল লিগ ইজ আ ডিফারেন্ট থিং, ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ আ ডিফারেন্ট বিস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে যদি কেউ এটা ভাবে আমার একটা আইডিয়া না উইল ইমপ্লিমেন্ট, আইদার আপনি পুরো টিম চেঞ্জ করুন, আইদার আপনি পুরো স্কোয়াড পাল্টান, শুড বি 15 নিউ প্লেয়ার্স, কোনো পুরনো প্লেয়ার থাকবে না। আপনি লুক সব বারবার কী করে খেলে, আমি এই ভাই আমার মাঝে মধ্যে একটা জিনিস বুঝি না, আমি
লোকশ কী করে প্রত্যেকটা ম্যানেজারের মন জিতে নেওয়ার পর তাকে এইভাবে মাখিয়ে শেষ করে দেয় টিমটাকে। লুকশ দেখুন, একটা আমি আমি এই মডার্ন ফুটবলের দুটো জিনিসের এগেনস্টে। ফার্স্ট, বল প্লেয়িং গোলকিপার। ভাই, বেসিক থিং ইজ টু সেভ দ্য গোল। অনেক গোলকিপার আছে যারা উইথ দ্য বল ব্যাপক গোল সেভ করতে পারে না, বেসিক জিনিসটাই নেই। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বল ক্যারিং সেন্টার ব্যাকস। আরে ভাই, তুমি যদি ডিফেন্ডিংটাই না করতে পারো, তোমার বল ক্যারিংয়ের গোষ্ঠীর কোন লাভে হবে? কোনো লাভই হবে না। তুমি কটা বল ক্যারি করবে ভাই? তোমার বেসিক ডিউটি ইজ টু ডিফেন্ড। লুকশ ক্যান নট ডিফেন্ড। লুকশ শুধুমাত্র বিকজ মানে ও যেহেতু লেফট ফুটেড প্লেয়ার অ্যান্ড উই নিড আ লেফট ফুটেড সেন্টার ব্যাক। আমি সত্যি ফিলোসফিগুলোর সাথে বুঝতে পারি না। আমি ওল্ড স্কুল, আর আমি সত্যি বুঝে উঠতে পারি না এই বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক। ইফ ইউ আর নট eligible for that kind of football, don't try to do that. Play long, go for Sesko, play long. যদি টিমটা পজিশনাল ফুটবল খেলতে না পারে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল ইটস আ পার্ট অফ দ্য গেম। কাউন্টার অ্যাটাকিং ইটস আ পার্ট অফ দ্য গেম। বাট স্টিল আই থিঙ্ক চেলসি ম্যাচ উইল ডিসাইড যে অ্যামোরিমের সাথে কী হবে। আমার এখনও মনে হয় দিস ইজ দ্য ম্যান যে সব পাল্টাতে পারবে। বাট এটাও তাকে বুঝতে হবে যে ইটস নট অ্যাবাউট অনলি হিজ ফিলোসফি, ইটস অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড। এটা শুধু রুবেন অ্যামোরিমের ফিলোসফি নয়, ইটস অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড। ডিপ্রেসড আমি এখন, ডিপ্রেসড। চেলসি ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট। And not only important, not only better performance, not only good performance, they need to win. They need to win. আমি জানি না, আমি খুব এমন একটা স্টেট অফ মাইন্ডে আছি, জানি না কী হবে টিমটার সাথে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল ইজ ব্যাক, সেটা নিয়ে ভিডিও করব। বাট আমরা আলোচনা করেছিলাম যে মেন্টাল হেলথ কেমন থাকবে। 4টে ম্যাচ ডের পরই উই আর মেন্টালি সিক মাই বয়। আমরা ম্যানচেস্টার সাপোর্টার্সরা অলরেডি মেন্টালি সিক। বাই গাইস।